আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের নতুন পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বিয়ের ১ম রাত মানে বাসর রাত। এই ব্যাপারটার প্রতি আমার অনেক দিনের ইন্টারেস্ট। নতুন বিয়ে করা স্বামী-স্ত্রীর জীবনে ১ম বারের মতো একই ঘরে একসাথে থাকে। কিভাবে ১ম কথা বলা শুরু করে, কিভাবে কি হয়, এসব জানতে আমার প্রচুর আগ্রহ। কেন এই রাতটাকে স্বামী-স্ত্রীর জীবনের শ্রেষ্ঠ রাত বলা হয়, আমাকে জানতেই হবে। কিন্তু কিভাবে? তার জন্য তো আমাকে বিয়ে করতে হবে। মনে মনে যে ভাবা সেই কাজ। বিয়ে হলো আমার। তারপর বাসর রাতে যা হলো। আমার নাম নাইমা আক্তার। ফ্যামিলিতে মা, বাবা, বড় ভাই আর আমি। বড় ভাই পড়াশোনা কমপ্লিট করে নিউ মার্কেটে কাপড়ের দোকান খুলেছে। বাবা একজন স্কুল শিক্ষক। বড় ভাই বিয়ে করেছে মাত্র কয়েক মাস হলো। ভাবি কিন্তু দারুণ। যেমন দেখতে তেমন ভালো। আমি আর ভাবি বেস্ট ফ্রেন্ড বললেই চলে। আমি এবার ইন্টারে পড়ছি। দেখতে সুন্দরী, গায়ের রং উজ্জ্বল ফর্সা, চেহারার ফেস কাটিং মায়াবী, যার তার চোখে আকর্ষণ করে। কলেজে আমার কয়েকজন বান্ধবী আছে, শিমু, সুইটি, নেহা, নীলা আর আমি। আমাদের এই ৫ জনের গ্রুপ। সব সময় যেখানে সেখানে আমাদেরকেই দেখা যায়। ভালোই আমাদের দিন কাটছিল। তবে বাসর রাত নিয়ে আমি খুব এক্সাইটেড। কি হয় বাসর রাতে জানার খুব ইচ্ছে। এক কথায় বলতে গেলে অনেক আগ্রহ। এই ব্যাপারে আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলাম, এই রাতে আসলে কি হয়? তারা বলল, আমরা কি জানি, আমাদের কি বিয়ে হয়েছে? একে একে খালাতো মামাতো বোনদেরকে, ভাবিকে, দাদুকে, শেষ পর্যন্ত লজ্জা শরম ভুলে আম্মুকে বেস্ট ফ্রেন্ডদের মতো জিজ্ঞেস করলাম। কেউই আমাকে সঠিকভাবে বলেনি যে স্বামী স্ত্রীর প্রথম কথা বলা শুরু করে কিভাবে। সবাই হাসে শুধু। কি আর করার, নিজের বাসর রাতের অপেক্ষা করতে হলো। চিন্তা করেছি নিজের বাসর রাতের কথা কাউকে বলবো না। আমি যখন কারোরটা জানতে পারিনি, তখন আমারটা কেন জানাবো? পরে আবার মনে হলো আসলে শেয়ার করা উচিত। হয়তো বা আমার মতো অনেকেই আছে যারা এই বিষয়ে জানতে চায় হোয়াই বাসর রাত ইজ দ্য বেস্ট নাইট ফর হাজব্যান্ড ওয়াইফ। লজ্জা লাগছে আমার, তবুও বলেই ফেলি। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আমাদের। প্রথম দেখাতেই ছেলে পক্ষর পছন্দ হয় আমাকে, ছেলেরও পছন্দ হয় আমাকে। আমার যে পছন্দ হয়নি তেমনটা বলবো না, কারণ পছন্দ না হওয়ার কোনো কারণই ছিল না। ছেলে দেখতে বেশ হ্যান্ডসাম, যেমনটা আমার পছন্দ। দেখা দেখি হবার পর বিয়ের দিন তারিখ ঠিক হলো। তখন থেকেই হালকা পাতলা কথা বলতাম হবু বরের সাথে। এই কেমন আছি, কি করছি, এসব আর কি। কথাবার্তায় দুজন একটু ফ্রি হলাম। দুজন দুজনের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। খুবই ধুমধামের সাথে বিয়ের আয়োজন করলো। বরযাত্রী এলো ঠিক দুপুর ১২টার দিকে। আমাকে সাজানো হলো নববধূর সাজে। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না। মনে মনে ভাবছি, নিজেকে তো নিজেই চিনতে পারছি না, কিন্তু বর আমাকে চিনতে পারবে তো? আবার দেখা গেল না চিনতে পেরে বিয়ের আসর থেকে বর পালালো। আমাকে দেখে কোনো এক কেলেঙ্কারি না বেঁধে যায়। আল্লাহ তুমি রক্ষা করো। কিছুক্ষণের মধ্যে কাজই চলে এলো। তারপর আমাদের বিয়ে সম্পন্ন হলো। কোনো ঝামেলাই হলো না। সন্ধ্যার দিকে সবার থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মা বাবা নিজের ফ্যামিলির জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। যতই হোক নিজের মা বাবা বলে কথা, খারাপ তো লাগবেই। প্রায় ঘন্টা খানেকের রাস্তা চলার পর শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। গেটের কাছে হুলস্থুল কারবার। সবাই চেঁচিয়ে বলছে, বউ এসেছে, বউ এসেছে। আমার বর আমার হাত ধরে গাড়ি থেকে নামালো। তারপর আমার হাত ধরে এক পা দুপা করে বাড়ির ভেতরে নিয়ে গেল। নির্ধারিত রুমে আমাকে বসানো হলো। রাত প্রায় ১১টার সময় আমাকে বাসর ঘরে নেওয়া হয়। তখন আমার পরনে ছিল সোনালি পাড়ের লালচে খয়েরি শাড়ি। বিয়ের লাল বেনারসিটা খুলে এটা পরানো হয়েছে। গলায় ছোট একটা হার, কানে দুল, হাতে খয়েরি কাচের চুড়ি, আর আমার শাশুড়ির দেয়া একজোড়া সোনার বালা। সাজুগুজু বলতে চোখে কাজল আর ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, এতটুকুই ব্যাস। আমি বিছানায় বসে আছি আর আমার স্বামী বাহিরে। আমার ননদ, দেবর, খালাতো মামাতো দেবরেরা আর ওর বন্ধুরা ওকে ভেতরে আসতে দিচ্ছিল না। আমার ইচ্ছে করছিল ওদের সাথে আন্দোলনে যোগ দিয়ে জোর গলায় বলি, দাবিকৃত টাকা না দিলে ভেতরে আসা নিষিদ্ধ। কিন্তু আমি নিজের মনকে শক্ত করে বিছানায় বসেছিলাম। একটু পর সে ভিতরে আসলো। সবাই চলে যাওয়ার পর আমার ভাবি রুমে এসে ওকে বাইরে যেতে বলল। তারপর কানে কানে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে চলে গেল। এরপর বর এসে দরজা বন্ধ করে দিল। সে আমার দিকে তাকিয়ে লাইট নিভিয়ে নীল রঙের ডিম লাইট জ্বালালো। একটু আগেও আমার লজ্জা লাগছিল না, কিন্তু ভাবি বলেছে লজ্জা না লাগলেও চেহারায় জোর করে হলেও লজ্জা লজ্জা ভাব রাখতে। অথচ উনি আসার সাথে সাথে আপনা আপনি আমি লজ্জা পাচ্ছি। আমার স্বামী আমার সামনে এসে বসে। আমার কেন জানি মনে হচ্ছিল সে আমার ঘুমটা উঠাতে চাচ্ছে। যদিও আমার ঘুমটা উঠানোর মতো অত বড় ছিল না, তবুও আমি বড় করে ঘুমটা টেনে দিলাম। আমি টিভিতে দেখেছি এই সিনটা অনেক ইন্টারেস্টিং। তারপর সে আমার আরও কাছে আসলো। আমার বুক ধুকপুক শুরু করে দিল। পেছনে সরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু পারছিলাম না। মনে হচ্ছে কিছু একটা আমাকে সেখানে আটকে রেখেছে। আস্তে আস্তে ঘুমটা সরিয়ে দিল সে। আমার লজ্জা লাগছিল, তাই নিচের দিকে তাকিয়েছিলাম। সে বলে,
খুব সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আসলে তুমি খুব সুন্দর। হঠাৎ করে সব লজ্জা দূর হয়ে গেল আমার। আমি বললাম, জি ধন্যবাদ। আসলে মেকআপ করেছি তো, তাই। আমার কথা শুনে সে হো হো করে হেসে উঠল। আমি তার হাসি দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। মনে মনে ভাবছি, এই রে, বেফাস কিছু বলে ফেললাম নাকি। আমার স্বামী বলে, সত্যি তুমি খুব সরল সোজা। আমি তোমাকে মেকআপ ছাড়াও কিন্তু দেখেছি। মেকআপ ছাড়াও কিন্তু তুমি খুব সুন্দর। আমি এবার ভাবির বলা কথাটা বললাম, শোনো, ভাবি বলেছে আমাকে আর তোমাকে নামাজ পড়তে। ওযু আছে তো? থাকলে এখন আমার আঁচলের উপর বসে তোমাকে নামাজ পড়তে হবে। আমার স্বামী বলে, জানতাম না তো। আমি বললাম, না জেনেই বাসর ঘরে চলে এসেছো? এটা নিয়ম, মানতে হয়। সে বলে, তাহলে দাঁড়াও, আমি 1 মিনিটের মধ্যে অজু করে আসছি। এরপর আমরা নামাজ পড়লাম। নামাজ শেষ করে আমরা দুজন মুখোমুখি বসে আছি। কেউ কোনো কথা বলছি না। আমি ভাবছি, কি দিয়ে শুরু করব। আমার মনে হয় সেও তাই ভাবছে। হঠাৎ সে বলল, ইয়ে মানে বলছিলাম কি, আমাকে তোমার পছন্দ হয়েছে? প্রশ্ন শুনে আমি কিছুটা থতমত খেয়ে যাই। এ কেমন আজব প্রশ্ন। পছন্দ যদি নাই হতো তাহলে কি বিয়েতে সম্মতি দিতাম? এখন কি উত্তর দেব? সে আবার বলে, কি হলো বলো, আমাকে তোমার পছন্দ হয়েছে? আমি মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালাম। ঠিক একই প্রশ্ন আমি করলাম। আমার খুব জানতে ইচ্ছে করে, আমাকে তোমার পছন্দ হয়েছে? সে আমার দুটো হাত শক্ত করে ধরে বলে, হ্যাঁ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। শুধু পছন্দ না, এই কয়দিনে তোমার সাথে কথা বলে ধরতে গেলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে ভালোবাসো? আমিও তার কথায় সায় দিয়ে মাথা নেড়ে সম্মতি জানাই। সে এবার খুশি হয়ে জোর গলায় বলে, আমি জানতাম তুমিও আমাকে ভালোবাসো। আজ আমি সত্যিই খুশি। আজ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। প্রথম রাতেই স্ত্রীর মুখে ভালোবাসার কথা শোনা, সেটা খুব ভাগ্য করে মেলে। জানি না আমি কোন পুণ্যের ফল পাচ্ছি আজ। একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। আমি বললাম, বলো। সে বলে, ইয়ে মানে বলছিলাম কি, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? দেখো, আমার কথা মাইন্ড করো না। আমার ইচ্ছেটা তোমাকে জানালাম। যদি তোমার অনুমতি হয় তবে জড়িয়ে ধরবো। ওর কথা শুনে আমি আবার ভাবছি, এ কেমন বুদ্ধ। বাসর রাতে কেউ বউকে জিজ্ঞেস করে জড়িয়ে ধরার কথা। আমি কিছু বলছি না দেখে সে আবার বলে, কি ব্যাপার, কিছু বলছো না কেন? কিছু বলো। আমি আমতা আমতা করে বললাম, ইয়ে মানে, আমি তোমার বিবাহিতা স্ত্রী। আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। আমাকে টাচ করার জন্য আমার থেকে অনুমতি চাইতে হবে না। তোমার স্ত্রী যখন তোমার যখন মন চায় তখনই টাচ করতে পারো। আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে সে তো মহা খুশি। খুশিতে সে কি করবে সে নিজেই ভেবে পাচ্ছে না। কোনো রকম নিজেকে স্বাভাবিক করে আমাকে বলে, সত্যি তুমি অনেক ভালো। তুমি আমার মনের চাওয়া পাওয়াটার মূল্য রেখেছো। এক কথায় আমাকে বুঝিয়ে দিয়েছো আমার সম্পূর্ণ অধিকার আছে। তাহলে তো আর কোনো বাধাই নেই। আমি তোমাকে আদরও করতে পারবো। এই বলে আর দেরি করলো না, শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। প্রথমত আমি আচমকা জড়িয়ে ধরাতে কিছুটা ঘাবড়ে যাই। আমি কি করব, আমার কি করা উচিত সেটাই মাথায় আসছে না। ওর ছোঁয়াতে আমার পুরো শরীর কাঁপছে। আমি ঠিক কাঠ পুতুলির মতো শক্ত হয়ে আছি। আমার অবস্থা বুঝতে পেরে সে আমাকে বলে, তুমি কি ভয় পাচ্ছ? এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই। তুমি আমাকে জড়িয়ে ধরো, দেখবে তোমার সব ভয় কেটে যাবে। আমি কিন্তু ধরলাম না। আমি ঠিক আগের মতো শক্ত হয়ে আছি। সে আমাকে আবার বলে, কি হলো? আমাকে একবার জড়িয়ে ধরো, দেখবে তোমারও ভালো লাগবে। আর তাছাড়া আমরা এখন স্বামী স্ত্রী। আমরা একে অপরকে জড়িয়ে ধরাটা কমন ব্যাপার। আজ আমাদের বাসর রাত, তুমি কি ভুলে গেছো? বাসর রাতে একে অপরকে ভালোবাসবে, আদর করবে, গল্প করে সারা রাত জাগবে। তবেই তো বাসর রাত পূর্ণতা পাবে। আমাদের এই রাতটা আমরা স্মরণীয় করে রাখবো। ওর কথাগুলো শুনতে শুনতে ততক্ষণ আমি ওকে জড়িয়ে ধরে ফেলেছি। সত্যি বলতে আমারও ভালো লাগছে। অজানা একটা সুখ অনুভব করতে পারছি। সে আমার কানের কাছে ফিস ফিস করে বলে, কেমন লাগছে তোমার? ততক্ষণে আমার লজ্জা শরম কোথায় যেন উধাও হয়ে গেছে। আমি বললাম, বেশ ভালো লাগছে। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো। সে বলে, বলেছিলাম না, জড়িয়ে ধরলে তোমার সব ভয় কেটে যাবে, তোমার ভালো লাগবে। আজ তোমাকে অনেক ভালোবাসা দেব, যা তুমি কল্পনাও করতে পারবে না। এই বলে সে আমাকে কিস করতে থাকে। প্রথমত আমার একটু নার্ভাস ফিল করলেও একটু একটু করে আমারও ভালো লাগতে শুরু করলো। আমিও তাকে কিস করতে থাকি। এভাবে কতক্ষণ কেটে গেল জানি না। ততক্ষণে দুজন উত্তেজনার চরম সীমায় পৌঁছে গেছি। সে আমাকে বলে, দেখো, আমি কিন্তু এখন সঙ্গমে লিপ্ত হতে চাই। প্লিজ না করো না। জানি না তুমি এসব ব্যাপারে জানো কি না, তবে আগে থেকেই বলে রাখছি, প্রথম প্রথম একটু প্রবলেম হতেই পারে, পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, প্রবলেম বলতে কি, বুঝলাম না। সে বলে, হয়তো একটু ব্যথা পাবে, নয়তোবা অন্য কোনো একটু সমস্যা হবে, তবে এত সিরিয়াসলি কিছু হবে না। ভয় পাওয়ার কারণ নেই, পরে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, তাই বুঝি, তাহলে থাক, দরকার নেই। সে বলে, থাকতে বললে তো আর চলে না। উত্তেজনার চরম সীমায় এসে নিজেকে কন্ট্রোল করা অনেক বড় সমস্যা, অনেক কষ্ট হয়। আমি বললাম, তোমার কষ্ট হবে? সে বলে, হবে। তুমি যখন দিতে চাইছো না তাহলে থাক, কষ্ট হলেও ম্যানেজ করে নেব। আমি বললাম, না না থাক, আমার জন্য তুমি কষ্ট পাও আমি চাই না।
তোমার যা ভালো মনে হয় করো। সে আমার দু গাল চেপে ধরে বলে, তুমি আমাকে এত ভালোবাসো? আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম। সে আমাকে জড়িয়ে ধরে আবার আদর করতে লাগলো। কপালে কিস করলো, তারপর দু ঠোঁটে ওর ঠোঁট মিশিয়ে দিল। ধীরে ধীরে সে সঙ্গমের জন্য প্রস্তুতি নিল। আমি আর বাধা দিলাম না। এক সময় দুজন সঙ্গমে লিপ্ত হলাম। একে অপরকে ভালোবেসে কতটা সময় যে কাটিয়ে দিলাম বুঝতেই পারিনি। এক সময় সে ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ল। বাকি রাতটুকু আমরা গল্প করে কাটিয়ে দিলাম। অভিজ্ঞতা হয়ে গেল বাসর রাতে কি হয়। মানুষ সত্যিই বলে বাসর রাত স্মরণীয় একটা রাত। সে রাতে দুজন নারী পুরুষ একত্রিত হয়, তাদের সম্পর্কটা আরও গভীর করে, একে অপরের প্রতি বিশ্বাসে আবদ্ধ হয়, শপথ নেয় সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দেবে বলে। এই হচ্ছে বাসর রাত। আরও অনেক কিছুই হয়। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।